নমস্কার, এক মুঠো স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি লিলি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি বাইরে বেরোইনি, আজকে আমি বাড়িতেই আছি। আর বাড়ির থেকেই আজকে একটা ছোট্ট ভিডিও করার চেষ্টা করছি। আশা করি ভালো লাগবে। এই ভিডিওটি অন্য রকমের, শুরু করি ভিডিওটি। আর ভালো যদি লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার সাবস্ক্রাইব ভীষণ কম, আমি ভীষণভাবে সাবস্ক্রাইব চাইছি, প্লিজ এইটুকুনি আমাদের জন্য সবাই একটু করে দেবেন। আর আমাদের ছোট ছোট ভিডিও আসছে, যেমন মৌমিতা, ঝুম্পা, রূপা, বিজয় এরা করেছে, বাকিরা ঠিক পাচ্ছে না করতে। যাই হোক, যেটুকুনি পেরেছে করছে। আর আমি ছোটো ছোটো করে ক্লিপ দেওয়ার চেষ্টা করছি, যেমন কেউ আমাদের সাহায্য করেছেন। যেমন আমার কাছে আজকে আমি কিছু শাড়ি নিয়ে এসেছি, সেই শাড়িগুলো নিয়েই আমি দেখাতে চাইছি। আবার কিছু টাকাও উঠেছে, কিন্তু এ না যে না শুধু শাড়ি এসেছে তা না, অনেকেই বলছে তোমরা কিনে নিও তোমাদের মতন, আমরা টাকা দিয়ে দিচ্ছি। তো আমি কিছু কিছু ব্যানারও দেওয়ার চেষ্টা করেছি, পোস্টের মাধ্যমেই, শুভেচ্ছা ব্যানার। আর হচ্ছে আজকের ভিডিওটি শুরু করি, আশা করি ভালো লাগবে। কিন্তু নাম অনেকেই দিতে বারণ করছে, অনেকের নাম প্রকাশে আপত্তি আছে। যাই হোক, যার যার। এবার পুজো তো চলেই এলো, মোটামুটিভাবে আমাদের যা সাহায্য উঠেছে, আমার কাছে বেশি বেশি কটা শাড়ি নেই, কিন্তু আমার কাছে আছে মনে হয় 8টার মতন শাড়ি। আর বৌদি বলতে আমাদের যে ঝুম্পার কাছে কিছু শাড়ি উঠেছে, আর ওইদিকে মৌমিতার কাছেও এসছে। আর কিছু টাকা আমাদের অ্যাকাউন্টেও উঠেছে, স্ক্যানারে দিয়ে দিয়েছিলাম। এবার আমি দিতে চাইছি না, আমাকে অনেকেই কমেন্ট করছে না, বা আমি জানি না বিষয়টা। আমরা করছি কাজটা অনেক দিন থেকেই, কিন্তু এইভাবে নতুনভাবে। তো আজকে শাড়িগুলো আমি দেখাতে চাই। আর আমরা সবসময় বলেছি যে আমাদের এক মুঠো স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে টাকা লাগবে না, আমাদের একটি বস্ত্র দেবেন, সেই বস্ত্রটা আমি যেন ওইখানটা পৌঁছে দিতে পারি, এটা হচ্ছে আমাদের মূলত কথা। তো যাই হোক, অনেকেই বলছেন যে না তোমরা কিনে নিও, তোমরা যেটা ভালো বুঝে কিনে নিও, তা অনেকেই টাকাও দিয়েছে। এবার দিয়ে তো দিয়েছে, এখন আমরা সামনেই কিছুদিনের মধ্যে আবার শাড়ি কিনতেও যাবো, কারণ আমাদের এখানে যা উঠেছে, কিছু ধুতি উঠেছে, ফতুয়া উঠেছে, সেগুলো ঝুম্পার বাড়িতে রয়েছে। আর 4 থেকে 5টা শাড়ি মৌমিতার বাড়িতে রয়েছে, সেইটা ওই দিন দেখানো হবে। আর আমার ইচ্ছে আছে পুরো সবাই যেদিন আমরা এক হব, আমরা এক হব বলতে এই শাড়িগুলো সব যখন এক হবে, আমার কাছে যে কটা আছে, ঝুম্পার কাছে যে কটা আছে, মৌমিতার কাছে যে কটা আছে, বিজয় বা রিয়ার কাছেও একটা দুটো করে আছে, সেগুলো আমরা সব একসাথে করে যেদিন আমরা দিতে যাব সেদিন লাইভ করব। এই মুহূর্তে আমাদের একটা লাইভের দিন ঠিক হয়ে গেছে, কারণ বিষয় হচ্ছে আমার ছেলের পরীক্ষা চলছে, সে পড়াশোনা করে আপাতত। এবার পরীক্ষার জন্য না আমরা মহালয়ার আগে পারলাম না করতে, আগেই ছিল মহালয়ার পরে। আর মৌমিতা সে এক হসপিটালে চাকরি করে। আমাদের কাছে কিছু শাড়ি উঠেছে, তার মধ্যে আমার কাছে সবকটা শাড়ি নেই, আমার কাছে 7 থেকে 8টার মতো শাড়ি আছে, যে যেমন পেরেছে দিয়ে গেছে। আর টাকা পয়সা তো অবশ্যই উঠেছে কিছু, আমি ছোটো ছোটো ভিডিও করে তাদের একটা শুভেচ্ছা বার্তাও দেওয়ার চেষ্টা করছি। আর জানি না আগামী কবে আবার ওঠে। এবার আমরা ভেবেছিলাম যে আর কটা দিন পরে কাজটা করব, কিন্তু সমস্যাটা হয়ে গেছে কি, আমার ছেলের পরীক্ষা শেষ হবে 22 তারিখে, তাই 22 তারিখের আগে সম্ভব নয়। মৌমিতা বিএলআর অফিসে চাকরি করেন, এইবার ও ছুটি পাচ্ছে না, এই একটা সমস্যা। সৌভিককে সে ঘুষখোরা থাকে, সে অনেকটা দূরে থাকে, তারও একটা পড়াশোনার কোনো একটা সমস্যা হয়ে গেছে, সে আসতে পারছে না। এই কারণে আমরা দিন করেছি সম্ভবত 25-26, এখনও ডেটটা ঠিক হয়নি, এরকমই একটা ডেটে ঠিক করলে ওই সময়টা সবাই মোটামুটিভাবে ছুটি পাবে। আর আমরা সেদিন ইয়ে করবো, প্রোগ্রামটি করবো। আর প্রোগ্রামটি যখন করবো, সবার কাছে যার যার কাছে যা যা শাড়ি বা যা যা আছে, ফতুয়া, ধুতি, সব কিছু একসাথে করে তারপরে আমরা ওটাকে একটা লাইভ করব। আমি আগে থাকতে বলে দিচ্ছি, আপনারা প্লিজ লাইভে থাকবেন, দেখবেন আমাদের কাছে। আমরা না প্রত্যেকে এক জায়গায় থাকি না, এটা হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমরা থাকি বলতে, আমি থাকি কৃষ্ণনগর কালীঘাটে, আমার শান্তিপুর কাল্লাঘাটের রাস্তা পড়ে যায় এইখানটায়। আর মৌমিতা থাকে বর্ধমান ভাতালি, ঝুম্পা থাকে পূর্ব বর্ধমান, কিন্তু ভায়া নবদ্বীপ হয়ে যাচ্ছে, তো ইসলামপুর জায়গায়। রিয়া, বিজয় এরা থাকে হচ্ছে জাহাননগর, পূর্ব বর্ধমানেই। আর কালনায় থাকে টগর, আর কে আছে, আর হচ্ছে শুভশ্রী থাকে সমুদ্রগড়। আর এইদিকে সৌভিক সব থেকে দূরে থাকে, সে থেকে ঘুষখোরা। আর
আর আরও আমাদের দলের যিনি মাস্টারদা আছেন সে আমার বাড়ির পাশেই থাকেন, আমাদের কটা বাড়ির পরে পাশের পাড়াতেই থাকে। আর রূপা রূপা থাকে পুরো নবদ্বীপ শহরেই, সে একটু দূরেই থাকে মোটামুটি। এবার আমরা না এত দূরে থাকি, তারপরেও যে আমরা এইটুকুনি সময় বের করে সবাই মিলে শুরু করছি কাজটা বা করছি, এটা নিশ্চয়ই ঈশ্বরের দয়া ছাড়া কোনোদিন সম্ভব না। ভগবানের আশীর্বাদের জন্যই আমাদের এই কাজটি হচ্ছে, আর আপনাদের আশীর্বাদ তো অবশ্যই আপনারা রাখাতে পারতাম। তবে বিষয় হচ্ছে আমার সাবস্ক্রাইব ভীষণ কম, আমার কটা সাবস্ক্রাইব লাগবে, এইটুকুই আমার হেল্প করুন। আমি নিজের জন্য মোটেও চাইছি না, এটা আমার একার ব্যক্তিগত চ্যানেল নয়, এটা আমাদের সবার চ্যানেল, আমরা যতজনা কাজ করছি আর আমার যখন নিজের ব্যক্তিগত চ্যানেল হবে তখন আমি দেখাবো, আগে এই চ্যানেলটা শুরু হোক, আমাদের সবাইকে চিনুন, আপনারা দেখুন। আর এবার এই শাড়িটা আসি। হ্যাঁ, এই যে শাড়িটা, এই শাড়িটা কে দিয়েছেন আমি বলতে নাম জানি না। হ্যাঁ, অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক, কী করা যাবে। এই শাড়িটা আমি ক্যাটলগটাই খুলে দেখাই, শাড়িটা তো খুলে দেখানো যাবে না, ছাপার শাড়ি। এই শাড়িটা একজন দিয়েছেন। এবার এই শাড়িটা যিনি দিয়েছেন তিনি বলে দিয়েছেন যে নাম নিতে হবে না। এই শাড়িটা কেন, এখানে আরও অনেক শাড়ি আছে যেখানে সবাই বলে দিয়েছে মোটামুটি নাম নিতে না। আবার অনেকের নাম আমি জানিও না, আমার বরের দোকান আছে, সে দোকানে দিয়ে গেছে এইসব শাড়ি অনেকেই, আমি সত্যি বলতে অনেকে চিনিও না। আর এখানে আরেকটা শাড়ি দেখাই, এই হচ্ছে শাড়ি, এগুলো মিরু শাড়ি, ভালো শাড়ি দিয়েছে, মিরু শাড়ি। ক্যাটলগটা দেখাবো, ক্যাটলগটা দেখলে আপনাদের সুবিধা হবে। এই শাড়িটাও একজন দিয়ে গেছেন। আমি মূলত একটু হালকা রঙে চেয়েছিলাম, এবার যার যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, অসুবিধা নেই, এবার দিয়েছে তো দিয়েছে। আর আরেকটা শাড়ি, এই শাড়িটা না সুন্দর শাড়ি, জানি না ভিডিওতে কেমন আসছে। এই শাড়িটার রঙটা গোলাপি নয়, রানী নয়, আমি না অত রং বুঝি না ভালো। আমি ফ্যানটা চলছে, আমি শাড়িটা দেখানোর চেষ্টা করছি কেমন শাড়ি এসছে। ভালো না শাড়িগুলো? এই শাড়িটাও, এটা বন্ধনা শাড়ি আছে, এটাও ভালো শাড়ি এসছে। এগুলো কিন্তু সব আপনাদেরই দানের শাড়ি, আর আপনাদের দান নিয়েই আমরা চলার চেষ্টা করছি। আর তিনটে শাড়ি দেখলাম, চারটে সাতটা মতো আছে। এই শাড়িটায় না কোনো রকম ক্যাটলগ নেই, তাই আমি একটুখানি খুলেই দেখাই বলো। এই শাড়িটা, এই শাড়িটা কি দারুণ শাড়ি, একটু শেয়ার করি এই শাড়িটা, পুরো বাপরে দারুণ শাড়ি, দারুণ দারুণ শাড়ি, সুন্দর শাড়িটা, কাজ করতে একটু সময় লাগবে, আমি আসলে এই কাজগুলো ভালো পারি না, চেষ্টা করছি তাও। যাই হোক, এই শাড়িটাও একজনই দিয়েছেন, আর এই শাড়িটা অসম্ভব সুন্দর। জানি না কোন দিদির কাছে গিয়ে পৌঁছাবে বা কোন ঠাকুমার কাছে এই শাড়িটা পৌঁছাবে, এটা পরে। আর আরেকটা শাড়ি দেখাই, ক্যাটলগটা দেখাই, ক্যাটলগ আছে। সুন্দর না শাড়িটা? এই শাড়িগুলো আমি পেয়েছি, সত্যি আমার মনটা যে এত ভালো হয়ে আছে আজকে, আমি এইটা যতটুকুই বলি না কেন ততটুকুই কম। নেক্সট শাড়ি দেখাচ্ছি, এই যে শাড়ি, এটা সুন্দর শাড়ি, এই শাড়িটা মানে একটু অন্য রকমের। ভালো লাগছে, এই শাড়িটাও দুই প্রিন্ট আছে, পুরো শাড়িটা এরকম দুই প্রিন্ট।
কাপড়টা ভালো কাপড়, মানে অন্যান্য কাপড়গুলো আর এই কাপড়গুলো ধরলাম তো একটু মানে সত্যি অন্যরকম শাড়িটা, শাড়িটা অন্যরকম সুন্দর শাড়িটা। প্যাকেটিংটা আমি পরে করছি। আর কথা আছে, আর একটা আছে বেশি, এটা একদম প্লেন শাড়ি, একদম প্লেন। আর এই শাড়িটার ক্যাটলগটাও দেখাই। এই শাড়িটাও খুলে দেখাচ্ছি, একদম প্লেন। তো যাই হোক, আমার কাছে এই কটা শাড়ি এসছে। ও মা, এই শাড়িটা তো দারুণ, বাহ! আসলে না খুললে যা হয়, দেখুন শাড়িটা এত সুন্দর, আমি তো খেয়ালই করিনি। বাহ! ওই দিন সব কিছু আপনাদের খুলে দেখাবো, কারণ আমি না আসল কথা ভাজ করতে পারবো না। যাই হোক, নমস্কার। ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। আর আমি না ভালো করে অতটা ভিডিও করতে জানি না, এখনো পর্যন্ত আমি চেষ্টা করছি। আপনারা যদি পাশে না থাকেন আমি কোনোদিনই কিছু করতে পারবো না। আপনাদের আশীর্বাদ সবার আগে। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার সত্যি সাবস্ক্রাইব দরকার। আমি নিজের জন্য ভিডিও করছি না এখন পর্যন্ত, তবে করবো না সেটাও তো বলছি না। যদি কোনোদিন অন্যরকমভাবে হয় কোনো ভিডিও, ইচ্ছে যেটা আছে মনে, সেটা তো থাকবেই, স্বাভাবিক বিষয়। আর আমাদের ফাউন্ডেশনে আপনাদের সবাই ধরে রেখেও আমরা চেষ্টা করি মাসে একটা দিন কোনোরকম একটু সুন্দরভাবে সময় কাটানোর। আপনারা না কোনোদিন সম্ভব হতো না। আর ওই দিন 26 তারিখ কি 25 তারিখ ডেটটা হয়েছে, কোনো সঠিক ডেটটা হয়নি। হলে নিশ্চয়ই জানাবো, লাইভে আসবো। সবাইকে আশীর্বাদ করবেন। অনেক ধন্যবাদ। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে, আশা করি ভালো লাগবে, তারপরেও বলছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর ভুলগুলো ধরিয়ে দেবেন, কোনটাকে